পাঙ্গাস মাছ সব পদেরই খায় দেখছি, কষায়ও খাইছি, বোনাও খাইছি, তরকারিতে রান্নাও করা খাইছি, কিন্তু খাই নাই শুধু পাঙ্গাস মাছের ঝুড়ি। তার জন্য এই যে বড় বড় চাক করে কাটে নিছি, এগুলো সেদ্ধ করে কাটা বাইছে, তারপর আমি ঝুড়ি রান্না করুন। প্রথমে সেদ্ধ করার জন্য এই যে কড়ার ভিতরে দিয়ে দিতেছি। আজকে আমি রান্না করতেছি পাঙ্গাস মাছের ঝুড়ি। সবাই তো পাঙ্গাস মাছ ভুনা, চচ্চড়ি, ঝোল সব আইটেমই খাইছি। মানে আমি খাইছি, সবাই খাইছে নাকি তা জানি না, কিন্তু আমি খাইছি। তার জন্যে আজকে মানে পাঙ্গাস কোনো কিছুই খাইতে ভালো লাগতেছে না, মানে ভুনাও খাইতে ভালো লাগতেছে না, আবার মানে তরকারিতে রান্না করেও খাওয়া ভালো লাগতেছে না। এই জন্য আজকে আমি পাঙ্গাস মাছগুলো ঝুড়ি রান্না করুন। পাঙ্গাসের ঝুড়ি নাকি অনেক মজা লাগে। প্রথমে মাছগুলো সেদ্ধ করে নেব। ফ্যাট ফেটা দেখা যাবে, দেখতে ভালো লাগবো না। একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আজকে আমি এখন সেদ্ধ করে নেব। এই যে আমার মাছ সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি এই যে কাঁটাগুলো বাইছে নিতেছি, যাতে খাওয়ার সময় বাচ্চাদের গলায় কাঁটা আটকে না পড়ে। আপনাদের ভাইও কাঁটা খাইতে পারে না, ছোটো মাছ খাইতে পারে না, এর জন্য এই যে তার জন্য কাঁটাগুলো বাইছে নিতেছি। পাঙ্গাস মাছ তো বড় বড় কাঁটা, ছোটো কাঁটা থাকে না। একটু গরম পর দিয়ে দিব এই যে ঝুড়ি রান্নার জন্যে কতগুলো পিপুলের পাতা তুলে রাখছে। এই যে এগুলো দিলে কি ঝুড়ি মানে সেন্ট আসে অন্যরকম, খাইতে ভালোই লাগে। এই মাছ দিয়ে এই পাতা দিয়ে রান্না করলে। বাইচে রাখছি সেই মাছগুলো। আমি যেভাবে মানে ঝুড়ি রান্না করি সেভাবেই দেখাইলাম। এক একজন এক এক ধরনের ঝুড়ি রান্না করতে পারে। মশলাও দিয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলের পর বাগার দিব। কড়াই থেকে ডাইলে নিতেছি। কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি কিন্তু কাঁচামরিচ দিছি বেশি, শুকনো মরিচ দেই নেই। পাঙ্গাস মাছ তো এমনি অনেক তেল উঠছে, আমি শুধু রসুন দিলাম। এখন দিয়ে দিব এই যে জিরের গুঁড়ে দিয়ে নামাই নিব। একটু খেয়ে দেখি কেমন হইলো। রান্না করলাম পাঙ্গাস মাছের ঝুড়ি। সেই স্বাদ। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।